আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজ আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়। ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দিও। তাহলে এবার শুরু করা যাক মেন টপিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। আমি যে প্রশ্নোত্তরগুলো আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে অবশ্যই ছাত্রছাত্রীরা উপকার পাবে। 100% নাম্বার পেতে অবশ্যই এই নোটসগুলো দেখতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। নেক্সট কোশ্চেন, ভরত শব্দের অর্থ কী? ভরত শব্দের অর্থ হল ভারতের বংশধর। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের উত্তর অংশে কারা বাস করত? উত্তর হবে আর্যরা বাস করত। পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। ভারতবর্ষে বিন্ধ্য পর্বতের দক্ষিণ অংশের নাম কী ছিল? উত্তর দাক্ষিণাত্য। পরীক্ষার খাতায় উত্তর লেখার সময় উত্তরটি পূর্ণ বাক্যে লিখবে। তখন লিখতে হবে ভারতবর্ষের বিন্ধ্য পর্বতের দক্ষিণ অংশের নাম ছিল দাক্ষিণাত্য। ছাত্রছাত্রীদের বারবার জানানো হচ্ছে অবশ্যই তোমরা পূর্ণ বাক্যে উত্তরগুলো লিখবে। পরের প্রশ্ন, ভারতবর্ষের বিন্ধ্য পর্বতের উত্তর অংশের নাম কী ছিল? আর্যাবর্ত। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, আর্যাবর্ত বলতে কী বোঝো? ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্ধ্য পর্বত। সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে এই অঞ্চলকে আর্যাবর্ত বলা হয়। প্রাক ঐতিহাসিক যুগ বলতে কি বোঝো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পড়তে হবে। প্রাক ঐতিহাসিক যুগ বলতে কি বোঝো আর প্রায় ঐতিহাসিক যুগ বলতে কি বোঝো, এই দুটি কোশ্চেনের মধ্যে একটা অবশ্যই আসবে আশা করা যায়। প্রাক ঐতিহাসিক যুগ, একসময় মানুষ লিখতে পারত না, সেই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হয়। এই সময়কে প্রাক ঐতিহাসিক যুগ বলা হয়। পরের কোশ্চেন, প্রায় ঐতিহাসিক যুগ বলতে কি বোঝো? উত্তর, এক সময় মানুষ লিখতে শিখল, কিন্তু সেই সময়ের পাওয়া সব লেখা আজও পড়া যায়নি। অর্থাৎ পুরনো সময়ের লেখা পাওয়া যায় কিন্তু পড়া যায় না, সেই সময়কে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ। পরের কোশ্চেন, কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উত্তর, কনিষ্ক। পূর্ণবাক্যে উত্তর লিখবে, বারবার জানাচ্ছি ছাত্রছাত্রীদের পূর্ণবাক্যে উত্তর লিখবে। কনিষ্কের আর এক নাম কি? উত্তর লেখার সময় লিখতে হবে কনিষ্কের আর এক নাম শকাব্দ। পরের কোশ্চেন, কনিষ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? উত্তর, 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে বসেন। শকাব্দ কবে থেকে গণনা করা হয়? কুষাণ সম্রাট কনিষ্ক যেদিন থেকে সিংহাসনে বসেন, অর্থাৎ 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা করা হয়। নেক্সট কোশ্চেন,
গুপ্তাব্দ কে চালু করেন? গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত। হর্ষাব্দ কে চালু করেন? হর্ষবর্ধন। পরের কোশ্চেন, কত খ্রিস্টাব্দে হর্ষাব্দ চালু করা হয়? আনুমানিক 606 খ্রিস্টাব্দে হর্ষাব্দ চালু করা হয়। পরের প্রশ্ন, জাদুঘরকে ইংরাজিতে কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মিউজিয়াম। উত্তর, মিউজিয়াম। জিগস পাজল কি? জিগস পাজল হলো টুকরো ছবি সাজানো। এলাহাবাদ প্রশস্তি কার সুনাম করা আছে? উত্তর, এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের সুনাম করা আছে। পরের প্রশ্ন, হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত বাণভট্টের লেখা। নেক্সট কোশ্চেন, কোন সম্রাটের লেখগুলি লেখমালার শ্রেষ্ঠ নমুনা? সম্রাট অশোকের লেখগুলি লেখমালার শ্রেষ্ঠ নমুনা। শিলালেখ কি? পাথরের গায়ে খোদাই করা লেখগুলিকে শিলালেখ বলে। পরবর্তী সাজেশন পেতে বা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পেতে অবশ্যই এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।